হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটিতে নিজের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুরকে অস্থায়ীভাবে নিয়োগ করিয়েছেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। শুক্রবার বনগাঁ সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর অস্থায়ীভাবে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটিতে নিয়োগ হয়েছে। সেই নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম মানা হয়নি, বিজ্ঞপ্তি জারি করা হয়নি। মমতা ঠাকুর তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে মেয়ের নিয়োগ করিয়েছেন। বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন দেবদাস। সিবিআই তদন্তের দাবি করবেন তারা। প্রেস মিট ডেকেছে এই কারণে যে শিক্ষা দুর্নীতি সর্বস্তরে তৃণমূলের। তেমন আপনারা জানেন ঠাকুরনগরে যে ইউনিভার্সিটি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে, সেই ইউনিভার্সিটিতে একটা নিয়োগ হয়েছে, যে নিয়োগটা মমতাওয়ালা ঠাকুর তিনি তিনার মেয়েকে করিয়েছেন ওখানে অস্থায়ী কর্মচারী হিসেবে, কিন্তু ওখানে নিয়োগ হয়েছে এবং নিয়ম কানুন আইন কিছু না মেনেই উনি করেছেন। ওনার মেয়ের নাম মধুপর্ণা ঠাকুর, যিনি নিয়োগ হয়েছেন 1-2-2024। কিন্তু একটা ইউনিভার্সিটির যেখানে ভাইস চ্যান্সেলর সই করবে, সেখানে একজন রেজিস্ট্রার, একজন সাব রেজিস্ট্রার, তিনি এখানে সই করেছেন। করে বেনিয়ম করে মমতাওয়ালা তিনি তিনার প্রভাব খাটিয়ে, তিনার রাজনৈতিক প্রভাব, দলের প্রভাব খাটিয়ে তিনি তিনার মেয়েকে ওখানে নিয়োগ করিয়েছেন। কিন্তু আমাদের প্রশ্ন এখানে যে সর্বত্রই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সেখানে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কলেজেও দুর্নীতি উনি করেছেন ওনার প্রভাব খাটিয়ে। তো এর তদন্ত আমরা চাইছি। এবং উনি ডাটা এন্ট্রিতে মনে হয় সম্ভবত আছেন, ডাটা এন্ট্রিতে আছেন, কিন্তু এটা বেনিয়মভাবেই হচ্ছে। আমাদের বলার উদ্দেশ্য এটা বেনিয়মভাবে হচ্ছে। মমতাওয়ালা ঠাকুর তিনি নিজে বেনিয়মভাবে করেছেন, তিনার প্রভাব খাটিয়ে, তিনার শক্তি খাটিয়ে, এবং যেহেতু তিনাদের সরকার, তার জন্য সেই সুযোগ নিয়ে উনি বেনিয়মভাবে এইটা করেছেন। ক্যাজুয়াল স্টাফ, ক্যাজুয়াল হোক আর পার্মানেন্ট হোক, তার তো একটা ইন্টারভিউ হবে, তার তো কলেজের একটা সিস্টেম মানা হবে, তার তো একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে। কোনো কিছু তোয়াক্কা না করে উনি নিজের প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে ওখানে, মধুপর্ণা ঠাকুর নিজের মেয়েকে উনি চাকরি দিয়েছে। সম্ভবত আমি যতদূর শুনি 17,000 টাকা উনি বেতন পান। আমাদের প্রশ্ন হলো, একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়নি ইউনিভার্সিটি থেকে, একটা ইন্টারভিউ হয়নি ইউনিভার্সিটি থেকে, ভাইস চ্যান্সেলরের সই নেই এখানে, রেজিস্ট্রারের সই। আপনারা দেখুন, হ্যাঁ, এটা ভাইস চ্যান্সেলরের সই নেই এখানে। তিনি দুর্নীতি করেছেন শিক্ষাক্ষেত্রে, ওই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের শিক্ষাক্ষেত্রে উনি দুর্নীতি করেছেন, তিনার প্রভাব খাটিয়ে তিনার মেয়েকে ঢুকিয়েছেন। এরা হলো দুর্নীতিগ্রস্ত। উনি বড় বড় কথা বলেন, নিজে একজন দুর্নীতিগ্রস্ত, নিজের মেয়েকে প্রভাব খাটিয়ে ওখানে ঢুকেছেন, আইনের তোয়াক্কা না করে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উনি ওখানে কোনো সিস্টেম না মেনে অবৈধভাবে ঢুকিয়েছেন। আপনারা কি অন্য কোনো জায়গায় অভিযোগ করছেন? অভিযোগ এটা নিশ্চয়ই করব, আমরা এটাকে কোর্টে নিয়ে যাব। আমরা চাইব সিবিআই তদন্ত, চাইব এটা, আমরা কোর্টকে সিবিআই তদন্ত চাইব, কারণ পুলিশের দিয়ে কিছু হবে না, যেই তৃণমূল সেই পুলিশ। অতএব আমরা এখানে হাইকোর্টে। মেয়ের চাকরি দেওয়া প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন, যদি আমি প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি দিতাম, তাহলে কি সরকারি চাকরি দিতে পারতাম না? ইউনিভার্সিটিতে দরকার ছিল, মেয়ে বসেছিল, সেই কারণেই কোনো টাকা ছাড়াই কাজ করে দিচ্ছিল। বিনিময়ে তারা একটি অফার লেটার দিয়েছেন, কিন্তু মেয়ে এখনো পর্যন্ত কোনো টাকা ইউনিভার্সিটি থেকে নেয়নি। প্রথম কথা হচ্ছে যে আমি যদি প্রভাব খাটাতাম, তাহলে আমার মেয়েকে আমি সরকারি চাকরি দিতাম। আমি তাহলে এইভাবে আমি তাকে করতাম না যে তারা 11 মাসের জন্য কি 1 বছরের জন্য সে নিয়োগ নেবে। এবং প্রিন্সিপাল আমার কাছে, যাই হোক, ওখান থেকে আমাকে পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ এবং হরি গুরুচাঁদ ইউনিভার্সিটি অথরাইজ হিসেবে যে জায়গা পেয়েছে, আমার কাছে তখন বললো যে ওখানে ফ্রিতে আসে, যে ও সার্টিফিকেট ও কম্পিউটারের জানাম ওই ফ্রিতে ও করবে। নিয়োগ ওরা একটা পত্র দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত তার কোনো বিনি পয়সাও কাজ করছে, সেখানে কোনো পয়সা নেই। এবার যদি ওরা চাইছে সিবিআই করতে, সিবিআই করুক, আমার কোনো আপত্তি নেই, আমার সত্যটা বেরিয়ে আসবে। এবং আমি মনে করি যে আমার মেয়েকে যদি দিতে হবে, তাহলে আমি সরকারি চাকরি দিতাম, কি তারা আরও বড় জায়গায় যেত। কিন্তু আমি পাওয়ার খাটালে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি করিনি। সেই নীতির বিশ্বাস আমি করি না। তার যোগ্য মানুষের যোগ্য জায়গায় যাওয়া উচিত। এবং আমি মনে করি
তারা সিবিআই যেটা চাইছে, আমি মনে করি এটা আসুক, সত্যটা বেরিয়ে আসবে। বলা হচ্ছে আপনি কোনো নিয়মের তোয়াক্কা করেননি। শোনো, এটা নিয়মের কোনো কিছু নাই। রেজিস্ট্রার আপনারা যাবেন, রেজিস্ট্রারের কাছে আপনারা ইন্টারভিউ নেন, সেখানে দাঁড়িয়ে তারা হায়ার অথরিটির সঙ্গে তারা যে ই করেছে সেটা ইউনিভার্সিটি সেটা বলতে পারবে। কিন্তু আমার মেয়েকে আমাকে যেটা করা হয়েছিল তার সার্টিফিকেটসে বিনি পয়সা সেখানে কাজ করবে। একটা নিয়োগ ওরা দিয়েছে, মানে তোমার 11 মাসের জন্য কি 1 বছরের জন্য, কিন্তু তার কোনো পয়সা সে না, ফ্রিতে সে কাজ করছে।